আমি নাম দিয়েছি সিনিয়র সিটিজেন হোম। মানে মনে একটা কষ্ট, বাবা মা কেন আলাদা বৃদ্ধাশ্রমে থাকবে, কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যখন কিন্তু বাবা বা মা তাদের থাকার কিন্তু আর কোনো ব্যবস্থা হয় না। সবকিছু থাকার পরেও তাদেরকে কিন্তু এরকম বৃদ্ধাশ্রমের মতো একটা জায়গাতে যেতে হয় বাধ্য হয়ে। পৃথিবীর সকল বাবা মার স্থান হোক নিজ পরিবারে সন্তানদের কাছে, এটা কিন্তু আমারও ভালো। প্রশ্ন আসতে পারে যে তাহলে এটা কেন? এটা হচ্ছে সেই বাবা মায়েদের জন্য যে বাবা মায়ের কোন রকমের ব্যবস্থা নেই, কোনোভাবেই সন্তানের সাথে কিংবা পরিবারের সাথে থাকতে পারছে না, সেই বাবা মার জন্য এখানে অনেক কষ্টের ব্যাপার। সন্তান থেকে মানুষ করলাম, মানুষ করার পরে আমার সেখানে কোনো জায়গা নেই, এর চাইতে বড় কষ্টের কিছু থাকতে পারে না। এখানে আমরা ঘরোয়া পরিবেশে, একদম ঘরোয়া পরিবেশে আমরা আসছি। আজকে আমি শুধু দেখাতে চাই সারা বাংলাদেশে আমার কিন্তু অনেক প্রিয়জন আছে, আমার একটা সংগঠন আছে এভারগ্রিন 50+ নামে 50 বছরের বয়স্কদের জন্য একটা সংগঠন আছে, নাম হচ্ছে এভারগ্রিন 50+। সারা বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই সংগঠনের মাধ্যমে এখানে যা কিছু দেখা হচ্ছে, এই স্থাপনা আমি যখন শুরু করেছিলাম তখন আমাকে 4জন প্রিয় মানুষ সাউন্ডের মধ্যে একটু সমস্যা হচ্ছে কি, তখন 4জন প্রিয় মানুষ, হ্যালো, তখন 4জন প্রিয় মানুষ এই বিল্ডিং যখন আমি করি তখন 4জন প্রিয় মানুষ আমাকে ডোনেশন দিয়েছিলেন। তার মধ্যে আছে আমার বাবু, হ্যালো, আমার বাবু, হ্যালো, তার মধ্যে আছেন আমার বাবু মামা, ঢাকাতে আছেন আমার প্রিয়জন আপনজন মহসিন মামা, উনি 50,000 টাকা দিয়েছেন। বাবু মামা সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, হ্যালো, বাবু মামা দিয়েছেন 50,000 টাকা। আরেকজন আমার হিতাকাঙ্ক্ষী, ওনাকে আমি এখন পর্যন্ত সামনাসামনি দেখা হয়নি, টেলিফোনে কথা হয়েছে, কিন্তু উনি কিন্তু আমাকে অনেক পছন্দ করেন, আমার অ্যাক্টিভিটিতে উনি পছন্দ করেন। উনি কিন্তু দিয়েছেন 1 লাখ টাকা। আমি যখন রাজশাহী কলেজে পড়াশোনা করি, যিনি 1 লাখ টাকা দিয়েছেন ওনার নাম হচ্ছে খালেদা ইসলাম। এবং আরো এখানে আসবেন, আপনারা কিন্তু দেখবেন। আমি কিন্তু এখানে থাকি না, চাকরি সূত্রে বগুড়াতে থাকি, আপনারা জানেন। এখানে আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানে আসবেন। আমি যে বৃদ্ধাশ্রমটা করেছি সিনিয়র সিটিজেন হোম, সেখানে আপনারাই দেখাশোনা করবেন, কারণ আমি চাকরি সূত্রে দূরে থাকি। আরেকজন টাকা দিয়েছে তানভীর, নাম প্রকাশ করতে মানা করেছিল, বলেছিল যে না, আমার নামটা প্রকাশ করার দরকার নাই, সে ডাক্তার আমেরিকাতে আছে, সে 50,000 টাকা দিয়েছিল যখন আমি বিল্ডিংটা করি। পরবর্তীতে যখন বিল্ডিং করা শেষ, আমি বললাম যে আমার এই বৃদ্ধাশ্রমে আমার 14টা ফ্যান থাকবে। আসলে আল্লাহ হয়তো ভালো কাজে সবসময়ের জন্য আছেন। আমি 6 ঘন্টা, আমি যখন ভিডিও করলাম, ভিডিও করার 6 ঘন্টার মধ্যে আমার 14টা ফ্যানের ব্যবস্থা হয়ে গেল। যে ছিলি অবসরপ্রাপ্ত শিক্ষক ধানমন্ডিতে থাকে, ওনার ফাদার গাইবান্ধার এমপি ছিলেন। যে ছিলি তুমি দেখছো, আমি তোমাকে আবারও স্মরণ করি, 5টা ফ্যান দিয়েছে। আমাদের সবার অনেকে চিনি ডাক্তার নাসিম আপার ছোট ভাই ডাক্তার মিলন, ওয়াহিদুজ্জামান মিলন, এর স্কুলের ছাত্র, এখন ঢাকাতে থাকি। ডাক্তার মিলন সঙ্গে সঙ্গে বলল যে ভাই আমি 5টা ফ্যান দেবো।
কত লাগবে? 3,000 টাকা 15,000 টাকা সরাসরি বিকাশে পাঠিয়ে দিয়েছে। লতা চৌধুরী, উনি লক্ষ্মীপুরের বন্ধু, আমাদের সিনিয়র, সে 4টা ফ্যান দিয়েছে। লতা চৌধুরী আমাদের এবার 5th ক্লাসে, লতা চৌধুরী আমার চাইতে প্রায় 10 বছরের সিনিয়র, কিন্তু ওনাকে কিন্তু আমি তুমি করে বলি, সম্পর্কটা এরকম। পরবর্তীতে আমাকে বলছে যে আমি ডাইনিং টেবিল দেবো, ডাইনিং টেবিলের জন্য 20,000 টাকা দিয়েছে। ওই যে রাজকীয় ডাইনিং টেবিল, সেটা কিন্তু আপনারা দেখছেন। এই যে এখানে মেহগনি কাঠের যে খাটগুলা করা হচ্ছে, খাটগুলা 12,000 টাকা, জাজি, চাদর, বালিশ, কুসুম সব মিলাই 16,000 টাকা করে এক একটা খাটের পিছনে খরচ হয়েছে। এই 16,000 টাকার একটা খাট দিয়েছে আমাদের মধ্যে ফখরুল ইসলাম। এরপরে আরেকটা আমরা কিন্তু ওখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি, একটা ডিপ ফ্রিজ আছে। ডিপ ফ্রিজটাও কিন্তু আমাদের দশটার একজন দিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক, আমাদের এখানেই আছে। এখানে আছে ডিপ ফ্রিজ, উনি কিন্তু দান করছে, কিন্তু আমাকে বলা হচ্ছে যে নামটা প্রকাশ করার প্রয়োজন নেই।